আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে দুন্দুল দিয়ে মোমো বানাবো। এটা আপনার ডায়েটও খেতে পারবেন। দুন্দুলটা ভালো করে ছিঁড়ে নিচ্ছি, আর কেনার সময় দেখে কিনবেন। দুন্দুল কিটা পরে অনেক সময়। আমি দুন্দুলটা ধুয়ে এখন এই ছিলাগুলি ছিঁড়ে নিচ্ছি। দুন্দুলটা আমি কেটে নিয়েছি, মানে ছিলে নিয়েছি। এরপরে একটু ধুয়ে নিলাম। এখন আমি ঠিক এইটুকু করে, বেশি বড় বড় না, ছোট ছোট পিস করে এগুলো কেটে নিব এবং ভিতর থেকে এটা বের করে নিব, বিচিগুলো বের করে নিব। নিচে অল্প একটু রেখে দিব, না হলে আমি যে চিকেন দিব চিকেনটা বের হয়ে যাবে। আমি এটার পুরটা চিকেন দিব। এই যে দেখেন, আমি এরকম রেখে দিব। আর আমার দুন্দুলটা একদম কচি, বিচিগুলি শক্ত না। আমি এখানে একটু চিকেন নিয়ে নিচ্ছি, আদা রসুন বাট পেস্ট করা, এরপরে গরম মশলা, লবণ, গোলমরিচ, চিলি ফ্লেক্স সব একসাথে দিয়ে দিলাম। আপনাদের ইচ্ছা করলে আপনারা লেবু দিতে পারেন, কিন্তু আমি সামান্য একটু ভিনেগার দিব, কারণ এটা খাবোই লেবুর রস দিয়ে, এই জন্য লেবু দিলাম না। এখন এগুলো ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। ও, আমি এখানে মাংসটা কিমা করে ফেলছি। যদি আপনাদের ইচ্ছা করে আপনারা ছোট ছোট পিচ করেও সেটা করতে পারেন, একদম ছোট পিচ করে। আর না হলে এরকম কিমা করে নেবেন, তাহলেই হবে। এই যে মশলাটা সুন্দর করে মাখানো হয়ে গেল মাংসের সাথে। এখন এগুলা একটু একটু নিয়ে আমি এই সবজির ভিতরে দিয়ে দিতেছি। বিশ্বাস করেন, এই মোমোটা খেতে অনেক মজা। আপনারা বাসায় বানিয়ে খেলে তারপরে বুঝতে পারবেন। এটা ডায়েটও অনেক, আপনার শরীরের জন্য অনেক উপকার, এবং বয়েল করা সবজি খাওয়াটা তো অনেক ভালো। এভাবে আমি সবগুলো ভিতরে পুর দিয়ে নিব। এই যে সবগুলোর মধ্যে আমার চিকেনের পুর ভরা হয়ে গেল। এখন আমি স্টিম করে নিব। যে এটার মধ্যে আমি স্টিম করে নেব, এটার উপর তেল দিছি। আরেকটা কথা, আপনারা যদি সয়াবিন তেল খান তাহলে সয়াবিন তেল বা অলিভ অয়েল অবশ্যই মাংসের মধ্যে দিবেন। আমি দেই না, কারণ সরষের তেল দিয়ে যারা খান তারা জানেন একটু কাঁচা কাঁচা গন্ধ আসে, এই জন্য দেইনি আর কি আজকে আমি। আপনারা দিয়ে নিন। এখন আমি এটা স্টিম করে দিয়েছি, এখন এটা দিয়ে দিব। আস্তে আস্তে স্টিম হোক, ঢেকে দিলাম। মোমোগুলি যেটা দিয়ে খাবো ওটা বানাই নিই। এই যে এখানে একটু ধনিয়া পাতা কাটতেছি, ধুয়ে নিয়েছি। আমি ছুরি দিয়ে তো কুচি কুচি করতে পারি না, আপনারা যদি কুচি কুচি করতে পারেন তাহলে করে নেবেন। তারপরে একটা মরিচ দিয়ে দিব। আর লেবু কেটে রস করে নেব। একটা মরিচ দিছি, মরিচগুলি অনেক ঝাল। লেবু পেকে গেছে। রসটা বের করে নিতেছি। বিট লবণ দিয়ে দিলাম। আর এটার সাথে আমি পানি মিলাই নেব একটু, কেন এত রত আর খাওয়া যাবে না, লেবুর রস তো অনেক করা, এই জন্য আমি
একটু পানি মিলিয়ে নেবো, ওটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি। এই যে আমার মোমোটা স্টিম করা হয়ে গেছে, সবজিটা একদম সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলো উঠাই নিচ্ছি। এই যে তৈরি হয়ে গেল আমার সবজির মোমো। এটা আপনি এমনিও খেতে পারবেন, ডায়েটেও খেতে পারবেন, স্বাস্থ্যকর একটা খাবার। আর এই যে সস বানিয়েছি, এখন আপনার এটা খেতে অনেক মজা, এবং বাসায় আপনারা খাবেন বানিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।